আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাঁসের মাংস রান্না করে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। হাঁসের মাংস রান্না করার জন্য আমি প্রথমে কিছু আস্ত জিরা ভেজে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। এখন আমি কিছু পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে আমি বেটে মাংস রান্নার শেষে এটা দিয়ে দিব। এটা আমাদের অঞ্চলে ফুরানি বলে। পেঁয়াজটা ভেজে আমি বাদামি করে নেব। দেখুন পেঁয়াজটা লাল হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা এলাচ আর দারচিনি। এটাকেও আমি ভেজে নেব। এটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। মাংস রান্নার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটার কালার যখন বাদামি হয়ে আসবে তখন আমি বাটা মশলা দিব। দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিচ্ছি সব বাটা মশলা, জিরা, আদা, রসুন, তেজপাতা, দারচিনি। এখন আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি মরিচটা বেশি করে দেব, কারণ হাঁসের মাংস মরিচটা বেশি হলে খেতে স্বাদ লাগে। দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দিয়ে আমি আরও সুন্দর করে কষিয়ে নেব, যেহেতু এই জায়গায় গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। আর তা না হলে পানিটা না দিলে মশলাটা পুড়ে যাবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হাঁসের মাংস। আমি এখানে 2টা হাঁসের মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাংসগুলো। এখন মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নেব অনেক সময় ধরে। আমি যেভাবে বাটা মশলা দিয়ে কষিয়ে মাংসটা রান্না করছি, আপনারা এইভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়।
অনেক সময় নিয়ে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মাংসের ভিতরে নারকেলের দুধ। আমি আগে থেকে নারকেল থেকে দুধটা বের করে রেখেছি, দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এটাকে আর একটু নেড়ে দিই। আমি হাঁসের মাংসটা এই নারকেলের দুধ দিয়েই সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ হতে থাক। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু। আলুটা দিয়ে আমি আর একটু কষিয়ে নিব। দিয়ে দিব নারকেলের দুধ। আমি 2টা নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করতেছি। একটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর একটা দিচ্ছি ঝোলের পানি। এখন এটাকে সুন্দর করে নেড়ে দিই। এটা জাল হতে থাক। নারকেলের দুধ দেওয়ার কারণে তরকারিটার কালার কি সুন্দর আসছে। আলুটা এবং মাংসটা দুটোই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিব আমি আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ জিরে ভেজে, সেই মশলাটা। এখন আমি নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে দেব। মশলাটা দেওয়ার কারণে মাংসটা খুব একটা সুন্দর ফ্লেভার আসছে। এটাকে কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার বাটা মশলা দিয়ে দেশি হাঁসের মাংস রান্না হয়ে গেছে। এভাবে মাংসটা রান্না করলে ছোট বড় সবাই হাত চেটেপুটে ভাত খাবে। তো আমার এই মাংস রান্নাটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।